সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার পাশ থেকে। আজ হচ্ছে মঙ্গলবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 11:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কালকে রাতে ঝড় বৃষ্টির কারণে প্রচণ্ড ঘর দুয়ার নোংরা হয়েছে, তো সেসব পরিষ্কার করতে, কাচাকুচি করতে অনেকটা টাইম লেগে গেছে বন্ধুরা। এখন প্রায় বললাম না 11:30 বাজছে। তো রান্নাবাড়া হয়ে মানে কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। প্রচুর গরম করছে, তো ওই যে ফ্যান চলছে পেছনে, দেখতে পাচ্ছ ফ্যানের আওয়াজ। তো হাফ রান্না করতে কোটামাটা করতে উঠে বসলাম। আর আমার অবস্থা দেখো, তো মানে যাচ্ছে তাই একদম একদমই অবস্থা খারাপ। তো চলো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, দেখো কি রান্না হচ্ছে, আর সাথে থাকো, পাশে থাকো। আশা করি সারাদিন খুব ভালো লাগবে। তো এত গরমে কি আর রান্না করবো। এই যে শাক ভাজা, একদম পিওর দেশি শাক, এখানে পাঁচমিশালি তোলা আর ভাত, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা। আর এই যে এখানে দেখো একটু চিকেন নিয়ে এসেছি, এটাই আলু দিয়ে পাতলা ঝোল করবে। এখানে পেঁয়াজ কাটা আছে, এই যে আলু নিয়ে এসেছি। আর হাফ এখানে ছাড়ানো আছে, দেখো আদা রসুনের পেতেও ছড়ানো, মানে চারিদিকে একদম পুরো দেখতে পাচ্ছ 6 লাখ চারিদিকে। তো এভাবেই আমি অবস্থা করে উঠে চলে যাচ্ছি। এরকমভাবে রেখে দিয়ে আমি উপরে উঠে একটু হাওয়া খেতে গেলাম। তো আর পারছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভালো লাগছে না। তো টিফিনে আজকে করেছিলাম হচ্ছে গোলা রুটি, ওটা ছেলে বর কাজে গেছে, ছেলে আমি খেয়েছি। তো আর কিছু করতে পারছি না, কোনো সত্যি করে একদম ভালো লাগছে না। কালকে একটু এক বিন্দু না বললে বিশেষ করে মনে ঘুম আসেনি, কারণ ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গিয়েছিলো। রাতে এত মশা কামড়েছে, গরম করেছে, মশারি খাটানোর পরেও কিন্তু কোথা দিয়ে মশা ঢুকে আছে। আর কারেন্ট ছিল না, সেই ফলে গরম একদম দরজা জানলা বন্ধ করে দিয়ে হাল বেহাল। আবার উঠেছি হচ্ছে 6টার সময়, একটুখানি পিরিক করা জল দিয়েছিল, সেই জলটা ধরবো বলে। তো 2-3 বালতির মতো হয়েছে, কোনো কিছু কাজ হয়নি। সেই জলটা দিয়ে উঠাই সার হলো। আর মাথা পুরো যন্ত্রণা করছে আর ভয় করছে মাথাটা, মানে মনে হচ্ছে কোনো শুলে আমি ঘুমিয়ে যাবো। তো চলো রান্নাটা করে নিই। হয়ে গেছে আলু বলছি, আলুটা কেটে মশলাটা ভেটে নিয়ে মাংসটা করে নিই, তাহলেই হয়ে যাবে। শাক ভাজা, উচ্ছে ভাজা আর মাংস আলু দিয়ে বাদলা ঝোল করবো। আর কিছু ভালো লাগছে না করতে। চলো রান্নাটা করে নিই। তো দেখো কোটা বাঁটা হয়ে গেছে, এই যে বাঁটা হয়ে গেছে, আর কেটেও নিয়েছি সব। তো চাপিয়ে দিয়েছি হচ্ছে মাংস, তো এটা হলেই হয়ে যাবে। চলো প্রেসারেতেই করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এই যে দেখো বড় হচ্ছে দই নিয়ে এসে দিয়েছে, একটু দই লস্যি করবো বাড়িতে। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো এতেই তরকারিটা করেছিলাম, আর এতেই একটু ভালো করে ঝোল আলু নিয়ে। আর ছুচি কোথায় গেল? ছুচি কাটা একটাকে নিয়ে আয় যা। তো এদেরকে আগে দিয়ে দিই, তারপর আমার ছেলেকে দিচ্ছি খেতে। ছুচিটা এখন দিলে হবে না, ওকে কি গরম বলে খেতে পারছে না। তো জুড়ো গো খাক। তো চলো ছুচিটা রেখে দিই, পরে দেবো। তো ওদেরকে দিয়ে এবার আমাদের নিজেদের খেতে চলে এসেছি। আর এখন পুরো 2টো বাজছে। তো দেখো এখানে ছেলেকে ভাত দিয়েছি, এখানে হচ্ছে স্যালাড আছে, শসা, আর এই যে পেঁয়াজটাও কি মারছে, ভেতরে ঢুকে গেছে। আর এই যে শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে। আর এই শাক ভাটা হচ্ছে পাঁচমিশালি শাক, আমাদের এখান থেকে তোলা। আর এটা হচ্ছে উচ্ছেটাও হচ্ছে আমার বাগানে তোলা। শাকও আশেপাশেই হয়েছিল, একদম পিওর, কোনো ভেজাল নেই, একদম একদম। আর এই দেখো মাংসের হচ্ছে টলটলে পাতলা ঝোল। তো চলো দাদা আর বর কাছ থেকে আসেনি, এটা ছেলেকে দিয়েছি খেতেও খাক, আর এদেরও খাওয়া হয়ে গেছে। তো তারপরে আবার আমরা খাবো, তোমরা সব খেয়ে নাও, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। আর হ্যাঁ, দই লস্যিটা কিন্তু করা হয়নি গো, কারণ প্রচুর গরম আর এইসবে আর ভাল লাগে না, পরে করবো। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো নিয়ে বসে পড়েছি হচ্ছে ফল। এখানে আছে কলা, আম আর শসা আর পেয়ারাটা বড় নিয়ে আসছে। আর এটা কিন্তু আম না, এটা বেল, আমের মধ্যে দেখতে। আমি তো প্রথমে বুঝছিলাম আম, এটা আমার মা দিয়ে গেছে। তো এক ঝুড়ি ফল তো কাটবো, আর আমরা ভাত খেয়ে ফল খাই। আমার বড় ফল ব্যবসা করে বলে না, এটা যখন করতো না তখন থেকে। তো আমার ছেলে তার মধ্যে অনেক রকমের ফল খায় না, তো আমরা মোটামুটি টুকটাক খাই। তো চলো ফলগুলো কেটে খাই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, আর একটা দেখুন, এই মশারিটা হচ্ছে নিলাম। তো এই মশারিটার দাম বলেছিল হচ্ছে 350 টাকা।
তো আমি এটা নিয়েছি হচ্ছে 150 টাকা দিয়ে। তো কেমন হয়েছে মশারিটা কিন্তু জানাবো, ঠিক আছে? তো খাটাবো, কালকে প্রচুর মশা ঢুকছিল, মশারিটা ছিঁড়ে গেছে। তো তো ছুটকির মা দাম দরটা করেছে, আমি না, আমি একদমই দাম দর করতে পারি না। আমিও ভাবি যে গরিব মানুষ, 1-2 টাকা লাভ থাকলেই বরঞ্চ ভালো, সারাদিন ঘুরছে। আমার আবার এরকম একটা ব্যাপার, আমার নিজের খাওয়ার ঠিক নেই, আমি আবার অন্য লোকের কথা ভাবি। তো ও দাম দরটা করলো বলে আমি ফার্স্ট করে মধ্যিখানে ঢুকে গিয়ে কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে? তো কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে দেখাবে, এটা কিন্তু মশারি জানাবে। এটা কিন্তু মশারির কালার হয় না, এটা আনকমন কালার। আর আমার এই ঝাঁটাটারও কালারটা কিছুটা এরকম। চলো, এরকম একটা বিছানার চাদর কিনে নিলে হয়ে যাবে, ঝাঁটা, বিছানার চাদর, মশারি সেটিং হয়ে যাবে। চলো, শুভ বৈকেল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে বৈকেল 4:45। তো দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু সে থেকেও কোনো লাভ নেই। আর দুপুরেও কারেন্ট ছিল না। কাল তো সারা রাত কারেন্টে ঘুমতে পারিনি, দুপুরে একটু শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমোবো বলে, কিন্তু ঘুমোতে পারলাম না। আর বর দেখো এটা কী করছে, তো বাজারে বেরোবে, সেই জন্য রেডি। এখানে সব ছাঁকা রেডি, সব কিছু এখানেও রেডি। আর আমার কাছে এখানে থালা বাসন পড়ে আছে, তো একবারেই সব নিয়ে যাব মাজতে। তো চলো বন্ধুরা, বৈকেলবেলা এখন হচ্ছে আমাদের দই লস্যি, ঠিক আছে? অতটাও নয়। তো দই লস্যিটা বানাবে হচ্ছে আমার ছেলে। এখনও প্রচুর গরম, বরকে বললাম বানিয়ে দিতে, কারণ বরই ভালো বানায় এটা। তো ভাবলাম চল, মনে মা বেটাতেই বানায়, মা বেটাতেই খাবো। জলটা দিতে হবে তো। তো বন্ধুরা, আমরা হচ্ছে বাঙালি বস, এই ক্যারিটাতে যা আছে লেগে সব বার করবো, এটাতে একটুও ছাড়বো না। থাক, বেশি দিস না, আর দিস না। উফ, মানে আমার ছেলেকে দিয়ে একটা যদি মানে কাজ হয় বন্ধুরা, তো কি বলবো, পাকামো করে করতে যাচ্ছে আর আমার কোনো কথা শুনছে না। থাক, দিলাম 2 হাতে করে বইয়ে করবি। কে কে খাবে দই লস্যি, চলে এসো। তো এই যে রেডি দই লস্যি, সে ঢ্যামনাগুলো না কী বলে, আখের রস, সেইটা আমাদের রেডি। খা, খেয়ে দেখ কেমন হয়েছে, তুই নিজেই তো করেছিস। কেমন হয়েছে? চলো, এই যে আমিও খাবো। ছিল যে কেমন পড়ে খেতে, দারুণ খেতে হয়েছে, ওর কথা বাদ দাও। শুভ রাত্রি বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, তাই রাত্রিটাই বললাম। তো এখন বাজে হচ্ছে 8:30, ঠিক আছে? তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, মানে ছেলে আমাদের তো সেই 11টা বাজবে যে পরোটা। আর তোমরা হয়তো বলবে যে তোমার ছেলেকে পরোটা খাওয়া বারণ, তাও পরোটা কেনা খাওয়াচ্ছ। তো বন্ধুরা, প্রচুর আজকে গরম লাগছে না, বললে বিশেষ কোনো রুটি করলে না, আমি একটা করে না তাওয়াই সেঁকে করি। ওই 10-12টা 10 ঘন্টা ধরে রুটি করা সত্যি আমার একটা করে সম্ভব হয়ে উঠলো না বন্ধু। আর এই দেখো মাংস আছে, ঝোল আর আলু, ওটা ছেলে হয়ে গেছে খাওয়া, আর ওটা বরের, ওটা দিয়ে হয়ে যাবে। তাই আমি সত্যি কিছু করতে পারলাম না। আর দুপুরে একদম অল্প চাল নিয়েছিলাম, আবার ভাত বসিয়েছি ওদের জন্যে। তো ভাতটা হচ্ছে গ্যাসে, প্রেসারে বসিয়েছি। আর এই হচ্ছে দুপুরের, এই তো দুপুরই বলছি, রাতের হচ্ছে মেনু, মাংস, ঝোল আর হচ্ছে পরোটা। তো ছেলের খাওয়া হয়ে গেছে, পাট চুকে গেছে, পর আসবো হচ্ছে সেই 10টায়, তখন আমরাও খাওয়া দাওয়া করবো। তো চলো, টাটা, শুভরাত্রি। আগামীকাল দেখাবো নতুন একটি ভিডিও। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে। আর লাইক, শেয়ার, কমেন্ট।